এই জন্যই বলি ওই কোরআনকে হেফাজত করার জন্য এমন একটা সময় আমরা পার করছি, এইভাবে মসজিদে এইভাবে মাইকের সামনে কথা বলে না, মাইক টেনে নিছে, মুখের সামন থেকে মাইক সরাইয়া নিছে, আমাদেরকে তারা বেজ্জত করছে। কিন্তু বর্তমানে এমন একটা সময় এসেছে, আলহামদুলিল্লাহ, আলেম ওলামা কোরআনকে এমন ভাবে শক্ত করে ধরছেন, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে ঠিকানোর জন্য আলেম ওলামা নির্যাতন হয়েছেন, নিপীড়িত হয়েছেন, জেল জুলুম 70 বছর তারা জেল জুলুম তারা করছেন, কোরআনের এই পর্যন্ত পলায়ন করে নাই। আমরা দেখতে পাচ্ছি 16 বছরে ক্ষমতাশীল মানুষ 16 মিনিট দেখতে পালাতে বাধ্য হয়েছে। আগামীতে যদি কোনো মানুষ কোরআনকে এইভাবে যদি অপমান করতে থাকেন, আলেম ওলামাদের কণ্ঠকে চিপে ধরতে চায়, বাক্সটিকে বন্ধ করতে চায়, আবার গর্জে উঠবেন শাহজালালের উত্তর শুনিয়া মৌলানা মুবাশশির এই দেশ থেকে আওয়াজ তুলবেন, সারা বাংলাদেশে বিপ্লব করবে। কোরআন আছে, থাকবে, কোরআনকে ক্ষমতা নাই, কারো সরা দেওয়ার কারো সাধ্য নাই। الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم تؤفة المؤمن الموت. صلى الله على سيدنا ومولانا ومحمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله محمد رسول الله. তাহজিবুল উম্মাহ আমিনিয়া ইসাপুর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি জাতির রাহবর হযরতে উলামা ইকরাম এবং এই এলাকার যুবক ভাইয়েরা, পর্দায় অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার আমার হাজি ছাত্র ভাইয়েরা, আমরা সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে মায়া করে, পছন্দ করে, নির্বাচিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
আমি আজকে স্মরণ করি আমাদের সুনামগঞ্জের বুজুর্গ আল্লামা আমিনী সাহেব অর্থাৎ শেখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহি। আর আজকের এত সুন্দর আয়োজন, এত সুন্দর ব্যবস্থাপনা যিনি করেছেন, এই এলাকারই আপনাদেরই কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুবাশশির আহমদ সাহেব ইসাকপুরী। দেখুন, এই মাহফিলটা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগছে, অনেক কষ্ট সময় ব্যয় করার পরে একটি মাহফিল তৈরি হয়। এই মাহফিলটা একটা দ্বীনি মাহফিল, একটি কোরআন হাদিসের মাহফিল। এটা কোনো গানের মঞ্চ নয়, এটা কোনো গানের কোনো আয়োজন নয়। উলামা একরাম আসবেন, তারা কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে বয়ান শোনাবেন, দ্বীনি কথাবার্তা শোনাবেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই ইসাকপুর, আলমপুর, সুদিনপুর, আমিনপুর সহ আজকের মাহফিলে বোঝা যাচ্ছে এই এলাকার মধ্যে কোনো মুসলমানের সংখ্যা নাই। আমার মনে হয় এই এলাকার সবাই আমার মনে হয় হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, আর না হয় মুসলমানের বাচ্চা, মুসলমানের হয়ে আবার মুসলমান দাবি করি, কোরআনকে মহাব্বত দাবি করি, নবীকে মহাব্বত করে দাবি করি, আলেম ওলামাদের মহাব্বত করে দাবি করি, কিন্তু দাবি আর কাজে কোনো মিল নাই। কারণ সকাল 10 ঘটিকার থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন হাদিসের বয়ান হইতেছে আর হবে, কিন্তু এই এলাকার মানুষ সবাই ঘরে বৈশা গল্প গুজব, এবং কয়েকজনকে দেখে আসলাম মহল্লার ভিতরে, তারা বিড়ি খাওয়া আমাদের খুব আপনার মনোযোগ দিছে। তারা বিড়ি খাওয়ার সিস্টেমে বোঝা যাচ্ছে মনে হয় আজকেই বিড়িটা খাওয়ার দিন। এমন ভাবে 2-4 জনে বৈশা, একজনের হাতে আরেকজন, একজনের হাতে আরেকজন, মানে খুব মজা করে তারা খাচ্ছে। বড় দুঃখ লাগে। এটা কোরআনের মাহফিল জায়গার মতো হচ্ছে, এখানে বাইরের মধ্যে বসে থাকে কিভাবে আমার বুঝে আসে না। এতে বোঝা গেল তাদের অন্তরের মধ্যে কোরআনের মহাব্বত নাই, নবীর মহাব্বত নাই, আলেম ওলামার মহাব্বত নাই, মাহফিলের কোনো মহাব্বত নাই। না হলে বসে থাকে বাড়ির ভিতরে, মাগরিব পরে তারা বসে থাকছে, আমার বুঝে আসে না। আমি যতটুকু জানি এই এলাকার সবাই আলে প্রিয় মানুষ, সবার প্রিয় মানুষ কাতিয়া রহমতুল্লাহকে মহাব্বত করে। আর কাতিয়ার মহাব্বতের সৈনিক, কাতিয়ার মহাব্বতের মানুষ ঘরে বসে থাকবে, এটা হতে পারে না। এটা তো আশিকের পরিচয় নয়। এর জন্য আমি বলবো, বিশেষ করে যারা রাস্তাঘাটে যারা বৈশা গল্প করতেছেন, আপনারাও মাহফিলে চলে আসুন। এবং এই দেশে যারা ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, আমরা কথা হলে বাড়বেই লম্বই হবে। কথা সংক্ষেপ করে আমরা সবাই প্যান্ডেলে চলে আসি। এই যে মঞ্চ কালী, প্যান্ডেলের সামন কালী, বক্তা কোথায় বাস করবে? এর জন্য আমি বলবো, এই ইন্তেজামিয়া যারা করছেন, মাওলানা শব্দকে বলবো, যারা আছেন আপনারা সবাই প্যান্ডেলে চলে আসুন। যারা এই দেশে ঘোরাফেরা করতেছেন তাদেরকে প্যান্ডেলও ভাড়াইয়ে দেন, কিছু কোরআন হাদিসের কথা শুনেন। আজকের এই মঞ্চটা যদি গানের মঞ্চ হইতো, কি হইতো বুঝেন? আসরের আগ থেকে এখন পর্যন্ত খানি দেওয়া লাগলো না, মাঠ ভরপুর, খানা ভরপুর হয়ে যেত। কিছু বকারের ছেলেরা যারা যদি হইতো যে এই মাহফিলটা যদি হইতো যে এখানে একজন গায়িকা আসবে, আউল বাউল ফাউল, কিছু বন্ধ জটা ফটা, হাতে ফট, মাথায় জট, এই জাতীয় যদি হইতো, উরুসের আয়োজন হইতো, গান বাজনার আয়োজন হইতো, একজন যুবক এবং সবাই আইসা এখানে জমা হয়ে যেত। কিন্তু কোরআন হাদিসের মাহফিল হচ্ছে, কোথায় বাস করবো, খাকে বাস করবো, বৈশা ঘরের মধ্যে বৈশা মাসালা দেয়। এই ফতুয়াটা এটা কেমনি বই, হুজুরে দিয়া লাগবো, হে হুজুরে গাড়ি লাগবো। অথচ এখন যে কথা হবে, হাদিসের কথা, কোরআনের কথা হইতেছে, এখন ঘরে বৈশা রয়েছে। বিড়ি খাইতে এমন অবস্থা, 60-70 বছর হয়ে গেছে,
এখনো বিড়ি খাওয়া চাপা দিচ্ছে না। এই বিড়ি গুরু ট্রেনতে মরার পরেও তাদেরকে ফেরেশতারা বলবেন, এই তোরে আল্লাহ জান্নাতে দিছে, তো জান্নাতে চলে যা। এই বিড়ি গুটে কইব জান্নাত কিটা? ফেরেশতারা কইব জান্নাত রস না বলি না, কইছে না আরাম আয়েশের জায়গা। সবাই প্যান্ডেলে চলে আসুন, আপনাদেরকে বিনীততা বলছি। এই যে অনেক দেখা যাচ্ছে আপনারা রাস্তার পাশে দাঁড়ায় রয়েছেন, আপনারা সবাই ভিতরে চলে আসুন। এখন ফেরেশতাতে বলবেন, দেখেন তোমাদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছেন, আরাম আয়েশের জায়গা, এখানে যান আরাম পাইবেন। তবে এখানে গেলে কি বিড়ি পাওয়া যাবে? দেখছেন ফেরেশতারে প্রশ্ন হলো, ফেরেশতারে আল্লাহ কি কইছে খার দ্বারা বাড়াইলাই, হেরে কইলাম তুই জান্নাতে যেতে গায়, হে হ জান্নাতে গেলে বিড়ি পাওয়া যাইব নি? আল্লাহ কব এর হ বিড়ি পাওয়া যাইব, তবে বিড়ি লইয়া যাইতে হবে জাহান্নামে যাওয়া লাগবে আগুনের লাগি। এখন যদি হ্যাঁ জাহান্নামে যাইতে আগুনের লাগি, হ্যাঁ জাহান্নাম হইবে। এই বিড়ি গুটি হইব কি তা জানুনি? অথচ দুই বেলা যেখানে বিড়ি পাওয়া যায়, এই বিড়ি গুটি বিড়ি হারা তারা জাহান্নামে চলবে। তখন বুঝছেন? এর জন্য আমি আবারও বলতেছি, কোরআনকে মহাব্বত করুন, নবীকে মহাব্বত করুন, আল্লাহকে মহাব্বত করুন। যারা ভিতরে আল্লাহ নবীর মহাব্বত যাদের আছে, তারা ঘরে বসে থাকতে পারে না। এর জন্য আজকে আমাদের শান্তির অভাব। বৈশা বৈশা অনেক ফতোয়াবাজি করা যায়, কিন্তু কোরআন হাদিসের মাহফিল আসলে দেখা যায় মানুষের প্যারালাইসিস হয়ে যায়। এই এলাকার সবাই কিন্তু মুসলমান, সবাই কাটিয়ার সাথে মহাব্বত করে, আলেমুল আমাদেরকে মহাব্বত করে, মাসও 2-4টা দাওয়াত খাওয়ান। আমি তো তাকিয়ে গেছি, পোল্ট্রি মুরগি দূরে খাওয়াইব ঠিক, কিন্তু ওয়াজ আসলে পরে তারা তুলে খাওয়া যেত না। আবার যদি শুনে শিব পাশা গানের আয়োজন হইব, এগুলা আছে শিব আমরা সাল্লাহ আছে, সেই দেখবেন এই এলাকার যুবকরা আসরের আগেও তারা দেখা যায় মোটরসাইকেল লইয়া টমটম লইয়া রেডি গান শোনার জন্য। আমি আপনাদেরকে গানের কিছু সংখ্যা আপনাদেরকে বলি। ছোটবেলা আমরা কিছু গান শুনতাম, এই গানটার নাম হচ্ছে রূপবানের গান। এনে দেখতাম যুবক মুরব্বী সবে রাস্তা হাটে বন্দরে শহরে খুব বাজাইতো। 1 মাস পরে দেখা যায় এই গানটা আর বাজায় না, এই গান বাজানো শেষ। জিগাইলাম কেন বাজাস না? কইটা আর মজা লাগে না, কেউ যদি বাজায় এই বন্ধ করে স্বাদ লাগে না, মজা লাগে না। এরপরে যেটা আইছে এটা আরো গজব। এটা হইলে আপনার শরীফুদ্দিনের খেল্লাসার গান। এই গানটা দেখতাম মাজার পূজারী যারা আছেন, বন্দরা যারা বিশেষ করে, এরা দেখতাম শহরে বন্দরে হাটে বাজারে সব জায়গার মধ্যে বৈশা বৈশাখ গানটা বাজাইতো। এইটাও দেখা যায় 1-2 মাস পরে দেখা যায় এইটাও আর এখন বাজান, এখন মার্কেট আর খায় না। যুবকরা হয়ে এইটা বন্ধ হয়, এটার মজা লাগে না, আর এখনটা দেখা চলছেনি। তখন দেখা যায় আরেকটা আইছে, এটা আরো গজব। এটা হয়েছে আমরা বাংলাদেশের সাবেক সংসদ সদস্য একজন ছিলেন, উনি নাকি বুখারী মুসলিম আবু দাউদ নাসাই ইলমে মাজা যা আছে সব নাকি উনি মুখস্থ করে নিয়েছিল। এই ভিডিও তার নাম হইল কিন্তু হইতাম নি মমতাজ। সংসদ হয় আমি বুখারী মুসলিম আবু দাউদ নাসাই, তখন আমি চিন্তা করছি যেভাবে হাদিস মুখস্থ যাওয়া শুরু হয়ে দিছে, কয়দিন পরে বাইতুল মুকাররমে কবি আর মোল্লা বাড়াইতে হরণ লাগতো না। যদি 16-17 বছরের পরে যদি এই 5টা বছর খাটাইতে পারত, আপনার আগামী 26-30 আগামী 26 আইলে হইতো ডিলিট। এখন আমরা খতিব, আমরা এখন মাদ্রাসার প্রিন্সিপাল। এই অবস্থা। এই বিটির গান গানও খুব বাজাইতো, হাইটা যায় আবার বুঝি কিটা হাইতে যায়। যাক, ভিডিও দেখলাম যুবকরা খুব বাজাইছে, মনোযোগ দিয়ে নাচতো। হাটের বন্দর দেখলাম তারা খুব নাচানাচি করতে উঠতো। এটাও দেখা যায় 1-2 মাস পরে দেখা যায় যুবকরা এটার বাজানো হতো নাই। ওই কিতারে এটা কি হয়েছে, এটার কথা কইস না, এটা তো একবারে সাংঘাতিক হয়ে গেছে। কিতা এটার মজা লাগে না, স্বাদ লাগে না, দেখা আরো হত্যা নিয়ে আসে। ইয়াল্লাহ, ওখান যেটা আইছে এটা আরো গজব। এটা হইলো টুনির মায় আপনার মিস কল দেয়, ফল দেয় না। এই গানও দেখলাম
জনে বুড়া বেড়া বিডি জডা জডি লড়া হুড়ি যা আছে সব এটা খুব বাজাইতো। বাজানোর পরে এরপরে দেখা যায় 1-2 মাস পরে দেখা যায় গান আর মজা লাগে না, কয় আর একটা আছে না আছে, কয়টা আরে গজব, কয় ইটা কিতা, কয় আল্লাহ রে ভাই ইটা তো আরো গজব আইসা গান পড়ছে। এটা আপনার এক গান এমন গান আইছে জানেন, আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়, ইয়া ইডো খুব বাজাইছে। আমার কথা ঠিক আছে নি? এই গান গান এখন শুনুন নি আপনারা, মা কথা কন্যা দি এই গান এখনো চলে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইসাকপুর এই যে কেন্দ্রীয় মসজিদটা বড় মসজিদ, এই মসজিদের বয়স কত হবে? আপনি এলাকার পুরানা মুরব্বী, পঞ্চাশ বয়স কত হইব মসজিদের? আপনারা জন্মের আগে ধরে নিলাম 90 বছর বা 80 বছর, নেন 80 বছর। 80 বছরের ভিতরে কত ইমাম সাহেব এখানে আইসে হইতে পারবেন আপনি? মনে হয় 200 নিচে না, কারণ ইমাম পাল্টানো তো সহ মোল্লা পাল্টানির মতো আর কোন সহজ কাম নাই। আরে গে কইব কি আমরা মোল্লা পাল্টাই দিয়েছি বলকেন হয় বেটা বাচ্চার বেশি ভালো লাগে, ঘরে ঘরে গিয়ে খালি চা খায় আর খান খায়, এর লাগে ভালো লাগছে না, এই জন্য পাল্টাই দিয়েছি। এর জিজ্ঞাসা করার দরকার যে কত ডজন মোল্লা ভাল লাগে তুই নামাজি হ একদিন ফুসফুসটা খাইয়া বৈষ্ণেটা করে না, নেশা ফাল্লানোর জন্য হ্যাঁ বড় মিছিল আকবাল সামনের হাতের এই আকবাল শুক্রবারের মুসল্লি আবার শ্বাসটা বইয়া বইয়া কইব কিতা হুজুর চিন্তা করিন না, আরেক মেসাব নিয়ে কইব মেসাব শেষ করি তা ফাল্টাই দিছি। এর যদি 500 না হতো না হতে এর যদি কত ডজন মেসাব ফাল্টাইলে তুই নামাজ হসান, তুই মেসাবটা ফাল্টাই দিয়ে খুশি হইছ। এখন আপনাদেরকে কই ধরেন আমরা 150 ইমাম পাল্টাইছেন 80 বছরে, 150 ইমামের আইসা সাইরে আপনার যখন ফজরের নামাজ সর্বপ্রথম কোন সূরা খান করে আপনারা জানেননি? আমি তো অবশ্যই জানো। এই সূরা খান নাম হলো সূরাতুল ফাতিহা। এটা জোহরের নামাজও পড়ে, আসরের নামাজও, মাগরিব, ইশা ও ফজর এই পর্যন্ত ইসাকপুরের কোনো মাসুল মিছিল বাড়িছনি মানি না মানব না যত মোল্লা আনি সব মোল্লা এরকম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই সূরা খানার মজা লাগে না? ও হুজুর আল্লাহর একটা সূরা পড়েন, ঈদের সাত শেষ। এই জাতীয় কোনো আন্দোলন কোনো ইসাকপুরের কোনো মানুষ কইছে আপনারা? কিন্তু আজ থেকে 1400 বছর আগের কোরআন সূরা ফাতিহার মজা এখনো শেষ হয় নাই। যদি দেখা যায় হাফেজ জাবের তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ মধুর কণ্ঠ অধিকারের তিলাওয়াত মানে শুনতেই থাকে, হাফেজ জাবের দিকে যদি দেখা যায় হাফেজ তাকরিম তিলাওয়াত করে আরো স্বাদ মজাই লাগে, হাফেজ তাকরিম থেকে হাফেজ নাজমুল হাসান যদি তিলাওয়াত করে আরো মজা আরো স্বাদ বাড়ে, নাজমুল সাকিবকে যদি হাফেজ গালিব তিলাওয়াত করেন আরো স্বাদ মজা বাড়তেই থাকে। আমরা বলতে পারি কোরআনের স্বাদ এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআনের স্বাদ কমে নাই, কমবে না। কিন্তু গান 1 মাস শেষ, এরপর আর এটার খায় না। কিন্তু কোরআনের মজা আছে না নাই? না কথা বলি না, আছে না নাই? অবশ্যই আছে। তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না কিনা? কোরআনকে আমরা মহাব্বত করার দরকার আছে না নাই? কোরআন কেমন দামি হইতাম নি? কোরআন এমন এক দামি গ্রন্থ, এমন এক দামি গ্রন্থ, পৃথিবীর মতো অনেক বই লেখক রাইটারগণ আছে, সময় কম শিখ মান লাগছে মৌলানা সাথে কিতাব হইতা অনেক রাইটার তারা কিতাবের মধ্যে লেখে আমার কিতাবে কোনো ভুল নাই, কিন্তু আল্লাহ লারাই বাসে আমার কিতাবে কোনো ভুল নাই। কিন্তু রাইটাররা লেখেন কি যে আমার কিতাবে কোনো ভুল থাকতেই পারে, থাকলে আপনারা বলবেন আমরা সংশোধন করে নেব। এখন চিন্তা করেন কোরআন কেমন দামি জিনিস। এরপরে আপনাদেরকে সংক্ষিপ্ত বলে দেই, আপনারা মনে করেন এই এলাকার মধ্যে অনেক দামি দামি ঘর বানান কি বানান না? ফুড হিসাবে কাটা আজমির বাজার থেকে আপনার ইত্যাদ থেকে কিনে আনার পরে দেখা যায় মেস্তুরে ফাও দিয়া সরায়, আপনার ফাও দিয়া ঠং দিয়া সরান, কিন্তু এখন পর্যন্ত কোনো মানুষ বুকের মধ্যে দইরা হয়েছে না আল্লাহ ইডি অত ফুটের খাট, হ্যাঁ 80 টাকা 90 টাকা ফুটের খাটটা আনছি, এটা দইটা হুঙ্গা চুমা না দিলে কেমনে হয়? এই জাতীয় হুঙ্গা চুমা খাটের মধ্যে দিতে কেউ দেখছো? কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটা কোরআনের যে একটা আপনার রিয়াল বানানো হয়, এই রিয়ালের যে খাটটা বানানো, খাটটা মনে হয় বেশি দামি,
অল্প দামের কাঠ দিয়ে সেটা কোরআন শরীফ যখন বানানো হয়, কোরআন শরীফ রাখার কারণে ইসাকপুরের, আমিনপুরের, আলমপুরের কোন মানুষ ফাও দিয়ে সরানোর ক্ষমতা কেউ আছে? যদিও বলে কোনো সময় লাগিয়ে জায়গা সাথে সাথে দইরিয়া ওয়াল লাগো কুঙ্গা সমাজে 10টা টাকা লইয়া মসজিদে গিয়ে এইভাবে সব হুজুর আমার ফাও লাগে রিয়ালের মধ্যে নেন 10টা টাকা আমি আর দিছি, আর আমার আল্লাহ মাফ নি করবা। কি কথা কোন কি হয় না? হ্যাঁ, আমরা দেখা যায় দামানদের লাগি কত দামি দামি কাপড় কিনি, দামানদের আপনার খুব ভালো ভালো স্যুট ফ্যান না দিলে জামা ঘুষুই জায়গা 20-25,000 30,000 টাকা যদি ফার্স্ট কাপড় না দিন ঘুমোই জায়গা। তাই দেখ গোসা বাঙ্গানোর জন্য এত টাকা খাবার দেওয়ার পরে তখন দেখা যায় যে বাড়িতে আনলে পুরোটায় পারে বুড়াটা ওরা হেও খাওয়া দাওয়া সরাই এই পর্যন্ত বেশি দামি খাবার দেখিয়া কেউ বুকের মাঝে ধরে হুঙ্গা সুমা দিয়ে কেউ দেখছো। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করে 15-20 টাকা করে খাবার দিয়েছে রে, কোরআন শরীফে যদি একটা বস্তু নিয়ে বানানো হয় তাহলে কোনো মুসলমানের বাচ্চাকে ভাও লাগাইতে পারবে না? পারবে না। যদি না লাগাইতে পারে, কোরআন রাখার কারণে যদি অল্প দামের খাবার যদি বেশি দামি হয়ে যায়, আমাদের কোরআনকে যদি মহব্বত করবেন, কোরআনের সাথে যারা সম্পৃক্ত যারা আছেন, কোরআনকে আঁকড়ে ধরেন, তাহলে আমরা কম দামি হবে না বেশি দামি হব? বেশি দামি হব। তাহলে এই জন্যই বলি, ওই কোরআনকে হেফাজত করার জন্য এমন একটা সময় আমরা পার করছি, এইভাবে মসজিদে এইভাবে মাইকের সামনে কথা বলে মাছ টেনে নিছে, মুখের সামন থেকে মাছ সরাই নিছে, আমাদেরকে তারা বেজ্জত করছে। কিন্তু বর্তমানে এমন একটা সময় এসেছে, আলহামদুলিল্লাহ, আলেম ওলামা কোরআনকে এমন ভাবে শক্ত করে ধরছেন, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে ঠিকানোর জন্য আলেম ওলামা নির্যাতন হয়েছেন, নিপীড়িত হয়েছেন, জেল জুলুম 70 বছর তারা জেল জুলুম তারা করছেন, কোরআন এই পর্যন্ত পলায়ন করে নাই। আমরা দেখতে পাচ্ছি 16 বছরে ক্ষমতাশীল মানুষ 16 মিনিট দেখতে পালাতে বাধ্য হয়েছে। আগামীতে যদি কোনো মানুষ কোরআনকে এইভাবে যদি অপমান করতে থাকেন, আলেম ওলামাদের কণ্ঠকে চিপে ধরতে চায়, বাক্সটিকে বন্ধ করতে চায়, আবার গর্জে উঠবেন শাহজালালের উত্তর শুনিয়া মৌলানা মুবাশশির এই দেশ থেকে আওয়াজ তুলবেন, সারা বাংলাদেশে বিপ্লব করবে। কোরআন আছে, থাকবে, কোরআনকে ক্ষমতা নাই, কারো সরা দেওয়ার কারো সাধ্য নয়। আমি আপনাদেরকে বলি, আমরা দেখতে পাচ্ছি একজন বলতো কথায় আলেম ওলামাদেরকে ডাকতো, আসেন খেলা হবে। খেলাটা যখন লাগছে, এই ফেলিয়ার খায় গুজ্জা হওয়া গেছে না, সবটি বাবা দাদা বাবুর দেশ। কিন্তু আপনারা বলেন এই পর্যন্ত 165 জন আলেম ওলামা জেল নির্যাতিত, তারা অত্যাচার অপীড়িত হয়েছেন, কিন্তু মামুনুল হক সহ এই দেশ থেকে কেউ ফালাইছে? তাহলে বোঝা গেল ফালানোর প্লেয়ার আমরা নয়, ফালানোর প্লেয়ার ওরা একরাম নয়। তারা এই দেশকে মানুষকে মহব্বত করে, এই দেশের মানুষকে মহব্বত করে আছে, থাকবে, এই দেশ থেকে পলায়ন করবে না। এই দেশ থেকে বেঈমান নাস্তিকরা তারা দেশ থেকে পলায়ন করবে, আলেম ওলামা পলায়ন করবে না, শাহাদাত বরণ করে জীবন দিবে, রক্ত দিবে, তারপরে কোরআনকে তারা বুকে ধরে কোরআনের প্রচার করেই যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় কম, একটা সংক্ষিপ্ত একটা কথা বলে শেষ করে দিই। কোরআন এমন এক দামি জিনিস, যে কথাটা বলতেছিলাম, আমরা বাংলাদেশও একটা খেলোয়াড়ের নাম আছে, এটার নাম দিছে টাইগার খেলোয়াড়। 11 জন প্লেয়ার মিল্লা সাকিবুল হাসানকে অধিনায়ক বানাইয়া, তামিম ইকবালকে বানাইয়া, আপনার আরো খেলোয়াড় 11 জন বৈদেদা বাইরিয়া, যখন দেখি আমরা মাত্র 25টা রাষ্ট্রের সাথে তারা খেলার পরে দেখা যায় মনে হয় সম্ভবত এই খেলাটা মনে হয় 69 মনে হয় এই খেলাটা আবিষ্কার হয়েছে, 70-69 ভিতরে আবিষ্কার হয়েছে। এই পর্যন্ত 11 জন প্লেয়ার 25টা রাষ্ট্রতে খেললে একটা সার্কা ফান্তা আপনারা দেখছো মা কথা কইটা দি একটা সার্কা। কিন্তু আপনি আপনাদেরকে জিজ্ঞাসা করি, 132টা রাষ্ট্রকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, যেই দেশে কোরআন নাজিল হয়েছে, সৌদি আরবে যখন কোরআন নাজিল হয়, ওই দেশে 132টা রাষ্ট্রকে পিছনে পড়াইয়া আমার কবি মাদ্রাসার সন্তান, আমার
কমি মাদ্রাসার একজন হাফেজে কোরআন সালেহ আহমদ তাকিম সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মানচিত্রের মধ্যে বাংলাদেশ এটা উজ্জ্বল করে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে ফিরে এসেছে। আপনারা কি মনে করেন এই যে এলাকার একজন সন্তান হাফেজ জাবেরকে আপনারা তুলেন এইখানে দাঁড়ায় 30 পারা কোরআন নির্ভুলে আপনাদেরকে পড়া শোনাইয়া দেখাইতে পারবেন। এতে বোঝা যায় বাংলাদেশের যে হাফেজের কোরআন দাম বিশ্বায়ন আছে, এখানে যে বাংলাদেশের মান সম্মানকে তারা উত্তোলন করতেছেন, ওই তাদের পিছনে একটা হওয়া সরকার দেওয়া করে নাই। এরা রাখো জঙ্গিবাদ, এরা রাখো উগ্রবাদ, এরা ধরো মারো জেলো বলো। তবে আমরা স্পষ্ট ঘোষণা 2013 সালে আমরা রক্ত দিয়েছি, মুজিববিরোধী আন্দোলনে 21 আমরা রক্ত দিয়েছি, আগস্টে বিপ্লবী গণনে আমরা রক্ত দিয়েছি। আবার এই দিকে দেখছি কিছু বিএনপির কিছু নেতারা আমাদেরকে নিয়ে চোখ রাঙায় কথা বলে। পরিষ্কার আজকের মাহফিল থেকে ঘোষণা, যদি কোনো বিএনপির কোন নেতা কর্মী বা যে কোনো মানুষ যদি কোনো আলেম কোরআন নিয়ে চোখ রাঙায় কথা বলে, ওই চোখ উগড়িয়ে ফেলবো, ওই চোখ রাখবো না। যদি আঙ্গুল তুলে কথা বলে ওই আঙ্গুল ভেঙে দেবো। কারণ আমরা রক্ত দিয়েছি 2014 আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি। আমরা 21 রক্ত আমরা দিয়েছি, 5 আগস্ট আমরা রক্ত দিয়েছি, ভবিষ্যতে দেব। মৌলানা মুবাশশির সাহেবকে বলবো সামনে এগিয়ে চলুন। সামনের ফজর আলে বলা আপনার সঙ্গে আছে, যখন দরকার হয় তখন ডাক দিবে। জীবন দিয়ে হলো মাদ্রাসা রক্ষা করবো, জীবন দিয়ে হলো কোরআন রক্ষা করবো। আমরা পিছপা হব না, হওয়ার জাতি নয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।